হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য ফাইটার ওয়ান মোর নিউ মোটো ব্লগ। সো বন্ধুরা, আজ আমি যাচ্ছি আলালঘাট, অর্থাৎ আজকে হচ্ছে শিবরাত্রি। আর শিবরাত্রির এটা আমার দ্বিতীয় পার্ট টু, শিবরাত্রি স্পেশাল পার্ট টু। সো আমি আজকে যাচ্ছি আলালঘাট এবং সেখানকার দেখাবো সেখানকার সমস্ত মানুষের ভিউ এবং সেই ভিড় এবং ভোলবমের সমস্ত দৃশ্য। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর যে দ্য ফাইটার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কোনো নদী নেই, ঠিক আছে। এক হচ্ছে আমাদের এই সাইড বাবুলগোলা, আর এক হচ্ছে আলালের সাইড। এই দুই সাইডেই নদী রয়েছে। আর গাজলটা হচ্ছে একদম মিডিলে, অর্থাৎ পুরো উঁচু জায়গা আর কি বলতে গেলে। গাজল মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে উঁচু বলতে গেলে গাজলকেই বলা যাবে। ও আজকে পুরো ফাঁকাই ফাঁকা, ঠিক আছে। গাজল এরকম ফাঁকা হয়ই না সচরাচর, আজকে দেখছি একদমই ফাঁকা। গাজল মার্কেট ফাঁকা, বাট ভিড় সব দেখতে পাবো আমরা আলালঘাটে। চলো আমরা আলালঘাটে যাই এবং সেখানে তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো, সেখানকার ভিউগুলো দেখাবো। ঠিক করাই তো মুশকিল হয়ে যাচ্ছে বাসটাকে, বাট আমাকে বেরোতে হবে। রং সাইড দিয়ে বেরোবো, বেরিয়ে যাবো, কিছু করার নেই। কারণ না হলে আমি বাসটাকে কভার করতে পারবো না, ওভারটেক করতে পারতাম না। কারণ ও বাঁ সাইডে অনেকটা জায়গা ছাড়ে আর ডান সাইডে একদম চেপে থাকে। কি বলবো, তুই দেখছো না এই গাড়িটা যাচ্ছে সেমভাবে। সো গাজল সত্যিই সম্পূর্ণই ফাঁকা, একদমই ফাঁকা। আমরা জায়গা মতো ভিড় দেখতে পাবো মেবি, আই ডোন্ট নো। আমি ফার্স্ট টাইম যাচ্ছি যদিও আলাল, মোটো ব্লগিং করতে ফার্স্ট টাইম, আর শিবরাত্রিতে ফার্স্ট টাইম। এমনি আলাল তো অনেকবারই গেছি। কুদবাড়ি মোড়ে এই জায়গাটা এত চাপের, কি বলবো। দেখেছো সব যাচ্ছে সেই আলালে। দেখি আমাদেরকে কখন ছাড়ে। ছাড়ার কথা তো ভাবেই না এরা। এইবার হবে ভিড়, এই হচ্ছে সেই রুট। ও রৌদ্রের ছটা একদম আমার মুখে। দেখেছো রাস্তায় কেবল শুরু। আর আজকে হচ্ছে এইখানে কোনো মেলা টেলা, ও আচ্ছা খাওয়াচ্ছে না। এই খাওয়া দাওয়া পরিবেশ সত্যি খুব ভালো। দেখো কত মানুষ আসছে হেঁটে হেঁটে। আর আমরা যদি ওই ইসের দিকে যেতে পারতাম, মানিকচক গঙ্গার ঘাটে, তাহলে ওখানে আরও ভিড় হয়, প্রচণ্ড ভিড়। টোটাল মালদা ডিস্ট্রিক্টের লোকজন সেই গঙ্গার ঘাট না হয় ফারাক্কার দিকে যায় বেশিরভাগ মানুষ। আর আমাদের এদিকে লোকাল যারা, তারা এই তোমার এই ঘাটেই আসে, আলাল ঘাটে। তো একটু স্পিডে যাই, গন্তব্যস্থল অনেকটাই দূর আছে। সো সেখানে পৌঁছতে হবে এবং তোমাদেরকে দেখাতে হবে সেই জায়গার দৃশ্য। এই যে বাসগুলো, এ বাবা, মনে হচ্ছে মেরেই দিল আমাকে। দেখেছো গাড়িটাকে, কি বলবো, ওভারটেক করবে এমনভাবে, সামনে অপোজিটে বাইক যদি থাকে তাহলে তার কোনো কথা নেই। তো আমি তো সিঙ্গেল, আমি একা। সো আমি একাই যা পারছি তাই করছি। জানি না কতটা কি ভালো করতে পারছি তোমাদের সামনে। R15 ডিউক, দেখেছো কত বাইক। এখন বললাম না, মানুষের হাতে হাতে R15 ডিউক 3900 সব বাইকে এখন রাস্তায় দেখতে পাওয়া যায়।
অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি রাইট সাইডে একটুও জায়গা পাচ্ছি না যে ওভারটেক করার চান্স নেব, একটুও না। দেখো এবার পেয়েছি একটু। ওকে, ফাইনালি ডান, ওভারটেক করতে পেরেছি। এবার আরেকটা রয়েছে, দেন এটাকে ওভারটেক করতে পারলে ফাঁকা রাস্তা পেয়ে যাব। দেখেছো অবস্থা, ওভারটেক করার কোনো চান্সই নেই। একটু ভাবছি যদি পিক আপটা হাই করবো, বাট আবার ভাবছি গাড়ি চলে আসছে, ও গড, রিস্ক হয়ে যাবে। কারণ এত বড় ডাম্বারের পিছনে নিচে পড়লে একদম শেষ। দেখতেই পাচ্ছ কি হারে গাড়ি সব লাগানো রয়েছে। আই মিন আলাল ঘাট হচ্ছে সাইডে, সো তার জন্য সব স্ট্যান্ডে মানে রাস্তার ধারে সমস্ত গাড়িগুলো লাগানো রয়েছে। কারণ ভেতরে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, বাইক নিয়ে যাওয়া যেত, বাট আমি নিয়ে গেলাম না, প্রচণ্ড ভিড়। তো তোমাদেরকে আমি ব্রিজ থেকে ভিডিওটা দেখাবো আলাল ঘাটের। সো চলো আমরা সরাসরি ব্রিজেই যাই। দেখতেই পাচ্ছ কি ভিড়, ও গড, পুরো রাস্তা জুড়ে একদম গাড়ি আর গাড়ি, বেশিরভাগ টোটো। রং রুটে যাওয়া যাবে না এখানে, কারণ না হলে আরো জ্যাম লেগে যাবে। চলো নিজের রাস্তা নিজের সাইড দিয়ে যাওয়া উচিত। আর প্রত্যেকটা রাস্তায় রাস্তায় বাইক লাগানো, তো এই জন্য আরও প্রবলেম হচ্ছে। সো এ হচ্ছে আলাল ব্রিজ। চলো আমরা একটা সাইডে লাগাবো গাড়িটাকে, দেন দেখো এ হচ্ছে আমাদের আলাল ঘাট। যে আলাল ঘাটে আমাদের বাবুরগোলার থেকেও অত্যাধিক বেশি ভিড়। এটা কথা যাচ্ছে ভিড় একদম লাস্ট মাথা অবধি প্রচণ্ড মানুষ এখানে গিজগিজ করছে, ভাবো। এখন আমি ব্যাক করছি, চলো ব্যাক করা যতটুকু পারি তোমাদের সামনে ভিউটা তুলে ধরবো। আর এখন দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, সমস্ত গাড়িগুলো এখানে রাখা আছে, আর সমস্ত মানুষ নদীতে আছে। যদিও এখন মানে রৌদ্র আছে, তার জন্য স্নান করতে সবার মজাই লাগছে। ভিডিওটা মানে যা দেখলাম নদীতে দেখে যতটা বুঝতে পারলাম, সবাই খুব এনজয় করছে। সো অবভিয়াসলি আমিও খুব মিস করছি, মনে হচ্ছে যে আমিও নেমেই যাবো নাকি নদীতে, এমন একটা মনে হচ্ছিল। বাট আমি তো সেরকমভাবে পোশাক নিয়ে আসিনি, বাট আমার একবার ভাবা উচিত ছিল যে স্নান করে গেলেই বেস্ট হতো। যদিও আমার বাড়ির সামনেই নদী আছে, চাপ নেই, আমি নদীতে স্নান করি। বাট এখানে যারা এনজয় করছে কিনা তাদেরকে দেখে মনে হচ্ছিল যে আমিও যদি থাকতাম তাদের মধ্যে। তো বুঝতেই পারছো এনজয়টা কেমন ছিল। ভিডিওতে তোমরা সব দেখতেই পাবে, ভিডিও করেছি তবুও। সো এই হচ্ছে জ্যাম্প। আমি এই গাড়িটাকে আগে ওভারটেক করে নিই, কারণ পরে যা প্রবলেম হচ্ছে যে ওভারটেক করতে কি বলবো। সো চলো যাওয়ার সময় কিছু রিঅ্যাকশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এত বড় বড় বাইক এসছে এখানে, কি বলবো, নানা রকম বাইক সব অ্যাভেলেবেল। মানে শিবরাত্রির দিন সমস্ত বাইক বেরিয়েছে। দেখেছো ভিড়, পুরো জ্যাম্প হয়ে আছে একদম। পুরো জ্যাম্প একদম, মানে কি বলবো।
বুঝতেই পারছো জ্যাম দেখে ভিড়টা ঠিক কত রকমের, আই মিন কতটা। বাবা কোথায় এত ছিল মানুষ। সো দেখতেই পাচ্ছ কি ভিড়, একদম পুরো জ্যাম হয়ে আছে। আর ওটা হচ্ছে নদীর মুখটা, তো মানে নদী যাওয়ার রাস্তাটা, তার জন্য অতটা ভিড় ওখানে। মানে সমস্ত দিকের মানুষ এক জায়গায় এসে জড়ো হলে যা হয়। চলো এবার একটু ট্রেনে যাব, তোমরা শেষ অবধি দেখবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরজে দ্য ফাইটার। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দেখেছো লেফট সাইডে পুরো জায়গা ফাঁকা, কিন্তু রাইট সাইড দিয়ে যাচ্ছে। এই তো প্রবলেম, কিছু করার নেই। আমরা লেফট সাইড দিয়ে ঢুকতেও পারছি না, কখন চেপে যাবে তার ঠিক নেই। আচ্ছা, পুরো লেফট সাইডে জায়গা থাকতে পুরো রাইট সাইড দিয়ে চলছে। দেখেছো অবস্থা। সো लेफ्ट साइड दी तो टाना ही जाए ना गाड़ी, सो आई विल ट्राई राइट साइड देन कंप्लीट। तो मानुषेर जा भीड़ देखलाम प्रचंड भीड़, आई मीन बाबुनगोलार 4 डबल मानुष आछे एखाने। सो आमी भाबछिलाम बाबुनगोलाते जा भीड़ आछे एखाने हयतो एतटा भीड़ नेই, বাট না, একদম সম্পূর্ণ রং আমি। আর এই জায়গায় যা ভিড় দেখলে এর থেকেও 10 গুণ ভিড় হবে মানিকচক ঘাটে। ভাইটা হাসছে দেখে আমাকে। সাইকেল বোম। দেখেছো কীভাবে বাইক চালায়, একবার এদিক একবার ওইদিক। প্রচণ্ড ভিড় আজ। আজকে রাইড করে সত্যি মন খুশ হয়ে গেল একদম। অসম অসম, জাস্ট অসম। মানে সুপারকে আজকে সুপার স্প্লেন্ডারকে আজকে সুপার বাইকের মতো চালাচ্ছি। রাস্তা ভালো পেলে না আমার যা ভালো লাগে কি বলবো, পুরো বিন্দাস। চেষ্টা করছি
তোমাদেরকে বেটার কিছু প্রেজেন্ট করার। আই ডোন্ট নো পারছি কিনা, তোমরা সেরকম কমেন্ট আমায় করোনি যে আমার ভিডিও ভালো বা খারাপ, কোনোটাই বলোনি। সামনে আছে পুলিশের গাড়ি, কারণ আজকে ডিউটি চলছে, দেখলাম ওখানে অনেক পুলিশ। অবভিয়াসলি পুলিশ থাকতেই হবে, কারণ মানুষের সেফটিটা তো খুব প্রয়োজন, ঠিক কি না? তাই সেই সেফটির দিক থেকে দেখতে গেলে ঠিক আছে। চলো ওইদিকেই যাবো। সো মিসের গাজলের ভেতর দিয়ে আমি গেলাম না, কারণ ওদিকে প্রচণ্ড জ্যাম হয়। সো আমি ন্যাশনালি একদম সুন্দরভাবে ফাঁকা রাস্তা দিয়ে বেরিয়ে যাবো, কারণ আমার ফিউল নিতে হবে। গাড়ির খাওয়ার ছাড়া তো গাড়ি আর এগোতে পারবে না, ঠিক না? তো চলো পেট্রোল ভরে নেবো, দেন ব্যাক টু হোম। সো ফ্রেন্ডস, আজকের মোটো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে।